কেঁদে কেঁদে একবারে চোখ মুখ ফুলে গেছে, মুখখানে কিরকম আমসি হয়ে গেছে। দেখো দাঁড়াই পুছি। এই একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, সরে যান। ঋগদেব বাবুকে পেয়ে একবারে হাতে চাঁদ পেয়ে গেছে মনে হচ্ছে। ইয়াং হ্যান্ডসাম, এই জন্য আর আমি একটু কাছে আসতে গেলে। আপনার মতো নোংরা মানসিকতা লোকের সামনে আমি আর একটা কথা বলতে চাই না, সরে যান। এই তোমার চাকরি থাকা আর না থাকাটা দুটোই আমার হাতে, সেটা ভুলে যাওনি নিশ্চয়ই। অনেক দিন ধরেই আপনি আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, আগেও যেমন পারেননি এখনো পারবেন না। কমপ্লেন আমিও করতে জানি। আচ্ছা, ঋগদেব বাবুকে পেয়ে হাতে একবারে চাঁদ পেয়ে গেছে মধুবনী, হ্যাঁ ঠিক আছে। আমিও তোমাদের দুজনকে একটুখানি মজা দেখাচ্ছি। আমি ভেবেছিলাম ফাদার্স ডের অনুষ্ঠানের সময়টুকু মিহিকা যদি ওর বাবাকে পায় তাহলে আনন্দ পাবে। আই এম সরি মধুবনী, আমি আর আপনাদের কখনো বিরক্ত করব না। সেদিন আপনি ট্যাক্স ফাইলের বিষয়ে কিছু বুঝতে চাইছিলেন, সেটা এখন বুঝিয়ে দিই। আমার হাতে সময় আছে। এখন থাক, সময় করে পরে বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, আপনার যেমন সুবিধে। তাহলে আপনাকে পারচেজ ফাইলটা বুঝিয়ে দিই, সামনে অনেক বড় অর্ডার আছে। থ্যাংক ইউ, প্রয়োজন যখন হবে তখন ঠিক বুঝে নেব। এক্সকিউজ মি। কিরে, কি হয়েছে? কি হয়েছে? এই তো মধুবনী ম্যাডামের সাথে কথা বলছিলি দেখলাম, এখানে এখন মুখ গোমড়া করে অভিমানী মুখ নিয়ে বসে আছিস। কিরে কি হয়েছে বলবি তো? এই বল কি হয়েছে? হিস্ট্রি রিপিটস ইটসেলফ কুশল। অনেকদিন পর কারোর প্রতি আবার দুর্বল হয়ে পড়েছিলাম। বলেছিলাম যে তুই মধুবনী ম্যাডামের প্রতি দুর্বল হয়ে পড়ছিস, ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছিস। এর মানে কি? এর মানে হচ্ছে ইউর ম্যাডলি ইন লাভ মাই তুই ফ্রেন্ড। থামবি? নাচাজি করাটা বন্ধ কর কুশল। আমি মধুবনীর কথা বলছি না, আমি মিহিকার কথা বলছি, যাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছি। মা, বাবা, শ্রেয়া সবাইকে হারিয়েছি। এক্ষেত্রে এটা হবে না, এটা কেন ভাবলাম? এনিওয়ে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, বুঝেছিস? প্রথমেই আঘাত পেয়ে গেছি তো, সামলানোর স্ট্রাগলটা অনেকটাই কম হবে। বি অনেস্ট রিক, তুই শুধু মিহিকার প্রতি না, মধুবনী ম্যাডামের প্রতিও ইমোশনালি ইনভলভ হয়ে পড়ছিস। হোয়াট রাবিশ! সে আমাকে যা ইচ্ছা বল, শুধু নিজেকে মিথ্যেটা বলিস না। আর আমি জানি না তুই এটা অ্যাকসেপ্ট করতে কেন এত দ্বিধা করছিস যে তুই মধুবনী ম্যাডামকে ভালোবেসে ফেলেছিস বা ফেলছিস।
কাজলের কথাটা মধুবনী শুনে ফেললেন? Damn it, pick up the phone. Pick up. এক্সকিউজ মি। হ্যালো ম্যাম। কি করছিলে? ফোন ধরছিলে না কেন? কতক্ষণ ধরে ফোন করছি, কানে যায় না, শুনতে পাও না? সরি আমি শর্টে ছিলাম তাই জন্য সরি। কেন শুটে ছিলে? কতবার বলেছি না তোমাকে শুট না করতে? এখন শুট করাটা বন্ধ রাখতে বলিনি তোমায়? এতগুলো টাকা অ্যাডভান্স দিচ্ছি, তারপর ওই 2 পয়সা সিরিয়াল না করলে তোমার চলছে না? না ম্যাম আসলে চাপ। কোনো আইডিয়া আছে তোমার? কোনো আইডিয়া আছে এই টাকার হ্যাংলামির জন্য আজকে কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল? কোন একটা সিরিয়ালে ফালতু জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছিলে, আর সেটা আমার বাড়ির লোকেরা বসে দেখছে। ম্যাম এক্সট্রিমলি সরি। আর একটাও বোকামি নয় নিশা, বুঝতে পেরেছো? আজকে বহু কষ্টে আমি ব্যাপারটাকে ম্যানেজ করেছি। আমি যতদিন না বলবো ততদিন পর্যন্ত আর কোনো সিরিয়ালে তুমি অ্যাক্টিং করবে না, নাহলে যা টাকা দিয়েছি তোমায়, তোমার গলায় পা তুলে সেই টাকা আমি আদায় করব, কথাটা মনে রাখবে। এনিওয়ে, রিকের সঙ্গে আগের দিন কি কথা হয়েছে আমাকে বলো। চায়ের দোকানে কি কথা বলেছো ওর সঙ্গে? ওকে হাত করতে পেরেছো? হ্যাঁ ম্যাম সবই ঠিক ছিল। আসলে কি হয়েছে, আমি নিজে হাতে চা আনতে গেছিলাম। রিক এনো তোমার চা। রিক তার মানে কোনো কাজই হয়নি, আর তুমি সেটা আমাকে ইনফর্ম পর্যন্ত করোনি। এইভাবে একটার পর একটা দিন চলে যাচ্ছে নিশা, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, এটা কিন্তু আমি একেবারে বরদাস্ত করব না। অন্য সমস্ত কাজ বাদ দিয়ে এবার শুধুমাত্র এই কাজটায় কনসেন্ট্রেট করবে। আই এম ওয়ার্নিং ইউ নিশা। ঋগদেব সেনগুপ্ত, তোমাকে ভেতর থেকে পুরোটা রুইন করে দিয়ে সিঙ্গাপুরে ফেরত পাঠাতে হবে ইমিডিয়েটলি। যতদিন এখানে থাকবে, অফিসে যাবে, আর আমার রিস্ক বাড়বে। না আজকালের মধ্যে নিশার সঙ্গে রিকের এনগেজমেন্ট কনফার্ম করতে হবে। আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলেন কেন? আমি কি আবার কিছু ভুল করলাম নাকি? May I come in, sir? হ্যাঁ আসুন। স্যার, এমপ্লয়ীদের স্যালারির ফাইলটা চেয়েছিলেন, এটাতে সব ডেটা আছে। আমি কবে চাইলাম? গতকালই তো চেয়েছিলেন স্যার, বললেন খুব দরকার, আজই যেন নিয়ে আসি। সরি স্যার, একটু লেট হয়ে গেল। হ্যাঁ আমি বলেছিলাম, আসলে এত কাজ না, মানে মাথা থেকে বেরিয়ে গেছে। দিন রিকি ফাইলটাই চেয়েছিল, বলেছিল ফাইলটা খুব ইম্পর্টেন্ট। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। বলছি মধুবনী ম্যাডাম, আপনি ভালো আছেন তো? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সবই তো ঠিক আছে। কেন বলুন তো? না আমরা জীবনে সবসময় চাইলেও তো সব ঠিক থাকে না, মানে ঠিক রাখতে পারি না। রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। তিনি একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো আমি চাই না আর কখনো কষ্টটা পাক। রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। তিনি একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো চাই না আর কখনো কষ্টটা পাক। দিদি আপনার জায়গায় থেকে গেছে।
দিদি ছাতা আপনার দিদি। মা বাবা না থাকার যে কি কষ্ট সেটা আমি ছোট থেকে ফিল করেছি মতো। বাবা কিংবা মা, অন্তত কেউ একটা থাকাটা খুব জরুরি যে কোনো বাচ্চার জন্য। ও বৌদি, মেয়েদের জন্য আপেল নেবেন না আজকে? রিকেলি, কি হয়েছে? চোখ মুখ শুকনো লাগছে কেন? কই কিছু হয়নি তো ঠাম্মি। আমি তো এখানে এলাম তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে কথা বলতে। রিক, তোর বাবাকে আমি জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে তোকে দেখছি, তাই দেখেই বুঝতে পারি কোনটা আনন্দের হাসি আর কোনটা কষ্ট লুকোনোর হাসি। দাদু ভাই, দাদু ভাই, কি হয়েছে বল না শোনা। বাড়িতে কেউ কিছু বলেছে? না না ঠাম্মি, বাড়িতে কেউ কিচ্ছু বলেনি, আর আমি একদম ঠিক আছি। কিছু তো হয়েছে বেশ বুঝতে পারছি, বাড়িতে কিছু হয়নি বলছে, তাহলে কি আবার বাইরের কারো কাছে আঘাত পেল ছেলেটা? ঠিক আছে, আয় আমার কাছে বস তো, বস। তোমাকে একটা রিকোয়েস্ট করবো ঠাম্মি। বল না। তুমি প্লিজ এখানে আর থেকো না, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। কি হলো ঠাম্মি? আচ্ছা ঠাম্মি, বাড়িতে সবাই কেন বলছে যে তুমি আর বাড়ি ফিরতে চাও না? তোমাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে ঠাম্মি। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ ঠাম্মি। এতদিন মনে হতো সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে দাদু ভাই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে সেই প্রয়োজন আবার নতুন করে তৈরি হচ্ছে। কেন মনে হতো তোমার এরকম? দেখো ঠাম্মি, তোমার প্রয়োজন ওই বাড়িতে সবসময় ছিল আর থাকবে। তোমায় ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। দাদু ভাই, একটা কথা মনে রাখবি, যতই আঘাত পাস না কেন তোকে শক্ত থাকতে হবে। থাকবো, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু প্লিজ ঠাম্মি, প্লিজ প্লিজ আমার সাথে বাড়ি ফিরে চলো ঠাম্মি, প্লিজ। যাব। তুমি আর আমি মিলে কি সুন্দর গাড়ি বানিয়েছি, ভালো দাদু। আমি আর কই, বেশিরভাগটাই তো মিহি আর বুন মিলে বানালো। কি বলো বলো? আমার এলাচ বুড়ির কি সুন্দর হাতের কাজ। হ্যাঁ, এলাচ বুড়ি কত সুন্দর করে বানিয়েছে বলো তো। মাম্মা এলে মাম্মাকে চমকে দেব। মাম্মা, মাম্মা তোমার মন খারাপ? কি হয়েছে রে মা? মিহি আর বুবুন জানে মাম্মা কি হয়েছে। কালকে প্লেতে পাপা না এসে ভালো লেগেছিল, সেই জন্য আমি কষ্ট পেয়েছি। ওইটা ভেবেই তোমার দুঃখ হয়েছে, তাই না মাম্মা?
আমি একটু দুঃখ পাইনি মাম্মা, গড প্রমিস। ভালো লোক তো আমার ভালোর জন্য করেছিল, তুমি ভালো লোকের ওপর লেগে থেকো না মাম্মা, প্লিজ। তুই সত্যি আমার মা রে মিহি, সত্যি খুব ভালো লোক চিনতে পারিস, কিন্তু তোর মাম্মা এখনো পারে না। মা তোমাকে একটা জিনিস দেবো, ভালো লোকের সাথে দেখা হলে দিয়ে দেবে, বলবে মিহি গিফট পাঠিয়েছে। ঠিক আছে, তুই তোর গিফটটা দে, আমি তোর ভালো লোককে দিয়ে দেব, কেমন? চলো তাহলে লাগেজটা গুছিয়ে নি, আমি হেল্প করে দিচ্ছি। না রে, এক্ষুনি না, আমি আজ বাড়ি যাব না। মানে ঠাম্মি, তুমি তো বললে তুমি আমার সাথে বাড়ি ফিরবে। আমার এখানে কিছু কাজ আছে, যে মুহূর্তে আমাকে তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই মুহূর্তে আমি তোর সামনে গিয়ে দাঁড়াবো। আর নিজেকে কখনো একা ভাববি না, মনকে শক্ত রাখবি। আর কেউ না থাকুক, তোর এই ঠাম্মা সব সময় তোর সাথে আছে। খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি হয়, খেয়ে নিন। আমি নিচের থেকে রুটি তরকারি খেয়ে এসেছি, আপনি খান। এটা পড়ার পরেও যদি আপনি না খান তাহলে আমার কিছু বলার নেই। চিঠি কে পাঠিয়েছে? ভালো লোক, তুমি মন খারাপ করে থেকো না, আমার মাম্মাটা একেবারে ছেলে মানুষ, খালি কিছু হলেই টেনশন করে, তারপর নিজে ভেড়া করে কাঁদে। আসলে মাম্মা খুবই সুইট। এতে তুমি আমার পাপা সেজে গেছিলে বলেই তো তোমাকে বকাবকি করেছে, কিন্তু আমি জানি তুমি আমার ভালোর জন্যই আমার পাপা সেজেছিলে। এরপর যদি মাম্মা কোনোদিনও বকে, তুমি সোজা এসে আমাকে কমপ্লেন করে দেবে, ওকে? ইতি তোমার মিহিকা। সত্যি আমি জানতাম না আপনি রাগ করে থাকলে এরকম গোমরা মুখ করে থাকেন। আর আপনি যে এত সুন্দরভাবে হাসতে পারেন এটা আমার জানা ছিল না। তুই না একটা লাফিং গ্যাস, যেখানে থাকবি মানুষকে হাসিয়ে মারবি। চল, আমি যে প্রাণ খুলে হাসতে পারি নিজেই ভুলে গেছি। এই যে মধুবনী, আমি তো একটা গোটা রুটি সাবার করে ফেললাম, আপনিও খান। আর আই মাস্ট সে মধুবনী, আপনি খুব ভালো রাঁধেন। আজকের লাউয়ের খোসা ভাজাটা আগের দিনের থেকেও বেটার হচ্ছে। আপনি পেট পুজো করুন, আমি কাজে যাই। ও আরেকটা কথা, মেয়েকে বলবেন ওর চিঠি পেয়ে আমার পুরো দিনটা আজকে দারুণ কাটবে। থ্যাংক ইউ। ও আরেকটা কথা, বললে আবার বকবেন না তো? বকলে আমার মেয়েকে কমপ্লেন করে দেবেন। আপনি মাঝে মাঝে এইভাবে হাসবেন, প্রাণ খুলে, ভালো লাগে। তার হাত ছোঁতে বইছে হাওয়া, দেখা না দেখায় চোখের। আপনি মাঝে মাঝে এইভাবে হাসবেন, যদি না প্রাণ খুলে,
ভালো লাগে। কি হলো মিহি, অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তোর আবার কিসের ওমা, এগুলো তুই সাজিয়েছিস কেন মাম্মা? তোমার মোবাইল দিয়ে ভিডিও করো তো। ভিডিও? কিসের ভিডিও? উফ, দাও তো। এনা ভিডিও করো। হ্যালো, আমার নাম মিহিকা, মা ডাকে মিহি, আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। নাম বলে দে। মিহির মা এই সুন্দর জিনিসগুলো নিজের হাতে বানিয়েছে। মাম্মা, ক্যামেরাটা ওইদিকে করো। আরে বাবা, ক্যামেরায় এগুলো দেখাও। এই এত কিছু কি করে জানলো মিহি? এগুলো যাই কিনতে চাও, এই নম্বরে ফোন করো, 96 2400। এবার ক্যামেরাটা বন্ধ করে দাও। মাম্মা, ভিডিওটা আপলোড করে দাও, তাহলে সব জিনিস বিক্রি হয়ে যাবে। মাম্মা, তুই এত কিছু জানলি কি করে? উফ, মোবাইলে দেখেছি তো। এখন থেকে এরকম ভিডিও করবে, বুঝলে? তুমি তো বলো আমি তোমার না। মার কথা শুনবে, ঠিক আছে? ঠিক আছে মাম্মা। উফ মাম্মা, এখন কান্নাকাটি করার সময় নয়। চোখ মোছো, চলো অফিসে চলো, দেরি হবে তো।